সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 7 জানুয়ারি 22 পৌষ বুধবার। আজকের প্রথম খবরটি হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 1 জানুয়ারিতে বাবু প্রকল্প নিয়ে যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন, এ বিষয়ে শুরু হয়েছে জোরদার কাজ। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু জানিয়েছেন, ইহাতে কিছু নিয়ম রয়েছে, সবাই পাবেন না এই প্রকল্পের সুবিধা। এই বাবু প্রকল্পের সুবিধা পেতে হলে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পরিবার অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি পরিবারের লোকজন অসমের স্থায়ী বাসিন্দা না হন, তাহলে বাবু প্রকল্পের অনুদান থেকে বঞ্চিত থাকবেন। পারিবারিক বার্ষিক আয়েরও সীমাবদ্ধ রাখা হয়েছে। যদি পারিবারিক আয় 4 লক্ষেরও বেশি হয়, তবে বাবু প্রকল্পের অনুদান থেকে বঞ্চিত থাকবেন ছাত্ররা। সেই পরিবারের ছাত্ররা এই প্রকল্পের অনুদান থেকে বঞ্চিত থাকবেন। আবেদনকারীকে স্নাতক ও স্নাতকোত্তর প্রথম বর্ষের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। সঙ্গে এটিও জানানো হয়েছে, স্নাতক স্তরের শিক্ষার্থীরা যদি বিবাহিত হন, তাহলে এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন। এই প্রকল্পের আওতায় আনা হবে না। ইহাতে আরও জানানো হয়েছে, বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার এর অধীনে স্কুটার প্রাপ্ত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা পাবেন না এই প্রকল্পের অনুদান। সঙ্গে বাবু প্রকল্পের আবেদন করতে হলে আরও জানানো হয়েছে, স্নাতকোত্তর পর্যায়ে মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্পের যাহারা সুবিধায় রয়েছেন, তাহারা পাবেন না এই বাবু প্রকল্পের অনুদান। বাবু প্রকল্পের আবেদন থেকে বঞ্চিত রাখা হবে তাহাদেরকে। এ সব কয়টির প্রকাশ্য ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। এর পরবর্তী খবরটি হলো, রাবার বাগান থেকে অর্ধদগ্ধ এক মহিলার মৃতদেহ উদ্ধার। পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সূত্রে খবর পাওয়া গিয়েছে, প্রথমে মহিলাকে হত্যা করা হয়েছে, তাহার পর আগুন লাগানো হয়েছে। এই অপরিচিত মহিলা উদ্ধারে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, মহিলার বয়স 25 থেকে 30 বছরের, তবে এখনো শনাক্ত করা হয়নি। ত্রিপুরার শ্রীনগর থানার প্রায় 1 কিলোমিটার দূরে কালীটিলা এলাকায় এরকম ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রাথমিক তদন্ত করেন। তবে এই মহিলার পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা হয়নি। তবে আনুমানিক জানা গিয়েছে, বয়স 25 থেকে 30 বছর হওয়ার সম্ভাবনা রয়েছে। রঞ্জিত সাহার রাবার বাগান থেকে এই মহিলার মৃতদেহ উদ্ধার অর্ধদগ্ধ অবস্থায়। তবে পুলিশ প্রশাসন এ বিষয়ে খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। এ ঘটনাকে ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তীব্র দেখা দিয়েছে এলাকা জুড়ে। এর পরবর্তী খবরটি হলো, বুড়াচাপড়িতে শুরু হলো উচ্ছেদ অভিযান। শোনিতপুর জেলার বুড়াচাপড়িতে উচ্ছেদ অভিযান। 830 হেক্টর জমিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান 830 হেক্টর জমি উদ্ধার। জানা গিয়েছে, অবৈধভাবে বসবাসকারীদেরকে উচ্ছেদ অভিযান করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে তাহাদের ঘরবাড়ি। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে চলল প্রশাসনিক বুলডোজার। সরকারি জমি দখলমুক্ত করাতে চালানো হয়েছে পুরো রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযান। তবে এ উচ্ছেদ অভিযানে যাহাদের ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে, তাহাদের এ কনকনে শীতে অবস্থা বেহাল। হাহাকার পরিস্থিতি হয়েছে তাহাদের। ভুক্তভোগীরা জানাচ্ছেন, এ সময়ে উচ্ছেদ অভিযান চালানো ঠিক হয়নি। অনেক ছাত্রছাত্রী রয়েছেন এবং বয়স্ক লোকজন রয়েছেন, তাহাদের অবস্থা কি হবে? কনকনে শীতের মধ্যে বেহাল অবস্থা হয়েছে। থাকার মতো জায়গা নেই আমাদের। কে দেবে হঠাৎ করে এত মানুষকে থাকার জায়গা? নেতারা শুধু বড় বড় কথা বলে, কাজের মধ্যে দেখা নেই। এ বিষয়ে বিভিন্ন মত প্রকাশ করলেন ভুক্তভোগীরা। এর পরবর্তী খবরটি হলো, চিত্রসেন সাউকে পুলিশ প্রশাসন গ্রেফতার করে শহরের প্রধান শহর ঘুরিয়েছে, গলায় চপ্পল পরিয়ে এবং মুখে কালি দিয়ে। ঘটনাটি ছত্তিশগড়ের রায়গড় জেলার মহিলা পুলিশ কর্মীর উপর অমানবিক হামলার ঘটনার মূল অভিযুক্ত চিত্রসেন সাউকে পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে। পুলিশ কর্মীর উপর অমানবিক হামলায় 7 জন জড়িত ছিলেন, তবে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে প্রকাশ্য কানে ধরে ক্ষমা চাওয়ানো হয়েছে। তবে 7 জনের মধ্যে 6 জনকে পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে এবং 1 জন এখনো পলাতক। 6 জনকে পুলিশ প্রশাসন গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। একজনকে এখনো ধরার কাজ
পুলিশ প্রশাসন চালিয়েছে। পুলিশ প্রশাসনের এই কড়া পদক্ষেপে স্থানীয়রা সমর্থন জানিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম পাল্টারাম রাখা ভালো, জানালেন এআইইউডিএফ এর প্রধান বদরুদ্দিন আজমল। তিনি জানিয়েছেন প্রথমে কংগ্রেস দলে ছিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কংগ্রেস দল বাদ দিয়ে বিজেপিতে যোগদান করেন। সেই অবস্থায় বিজেপি দলের পরিস্থিতি ভালো ছিল এবং ঝাঁপিয়ে পড়লেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি দলে। বদরুদ্দিন আজমল আরও জানিয়েছেন, এখন যদি কংগ্রেস দল জয়ী হয় বা কংগ্রেস দলের জোর বেশি থাকে তাহলে বিজেপি ত্যাগ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চলে আসবেন কংগ্রেসে। যেদিকে জোর বেশি সেই দিকেই হিমন্ত। এই কথার প্রসঙ্গে তিনি জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মার নাম পাল্টারাম হওয়া দরকার। এর পরবর্তী খবরটি হলো অসম চায়ের 200 বছরের ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে রাজ্য সরকারের উদ্যোগে এটিকলি 2টি পাতা শীর্ষক কর্মসূচির মাধ্যমে চা বাগানের শ্রমিকদের জন্য একসঙ্গে 5,000 টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা অসম সরকারের। এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন প্রায় 6 লক্ষেরও বেশি শ্রমিক উপকৃত হবেন এই প্রকল্পে। অসম চায়ের 200 বছরের ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে রাজ্য সরকারের উদ্যোগে এটিকলি 2টি পাতা শীর্ষক কর্মসূচির মাধ্যমে চা বাগানের শ্রমিকদের জন্য একসঙ্গে 5,000 টাকা আর্থিক সাহায্যের ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বেশ শীঘ্রই এই অনুদান দেওয়া হবে বলে তিনি মত প্রকাশ করেন। এর পরবর্তী খবরটি হলো রাজ্যের কোনো ক্ষতি হোক এমন কাজ বিজেপি দলের নেই। দেশের কোনো ক্ষতি হোক এমন কাজ বিজেপি সরকার করতে চায় না বা করেও না। সব সময় দেশের উন্নতি, জনগণের উন্নতি, এরকমই কাজ রয়েছে বিজেপি সরকারের, বিজেপি দলের কর্মকর্তাদের। রাজ্যের কোনো ক্ষতি হোক, দেশের কোনো ক্ষতি হোক এমন কাজ বিজেপি সরকার করতে চায় না বা করেও না, এমনই মত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন বিজেপি দলের কার্যকর্তারা সব সময় জনস্বার্থের জন্য কাজ চালিয়ে যায়। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন আগে জনগণ সরকারি ঘর পেতে হলে ঘুষ দিতে হতো বা সরকারি কোনো প্রকল্প পেতে হলে ঘুষ দিতে হতো, কিন্তু এখন সোজাসুজিভাবে তিনি জানিয়েছেন বিজেপি দলের কার্যকর্তারা সব সময় জনস্বার্থের জন্য কাজ চালিয়ে যায়। এমনই মত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি কোনো প্রকল্প পেতে হলে ঘুষ দিতে হতো, কিন্তু এখন সোজাসুজিভাবে সেই হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টে চলে আসছে। কাউকে ঘুষ দিতে হচ্ছে না বা কাহারও পিছনে পিছনে হাঁটতে হচ্ছে না। যোগ্য হিতাধিকারী দেখে সবাইকে দেওয়া হচ্ছে। এ ধরনের মত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। তবে কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং এরকম নিত্য নতুন খবর পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।